আমি তোমার সালাম রওজা পাক থেকে পেয়েছি, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হয়ে যাক। আমার নবীজি দোয়া করছে, কবুল হয় নাই? বলেন না, কবুল হয় নাই? এটা বোঝানোর জন্য আমি আরেকখানা সহিহ হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বুঝাচ্ছি। ইমাম বাজ্জার তিনি মুসনাদু বাজ্জারের মধ্যে পঞ্চম খণ্ডে হাদিসটা রিওয়ায়াত করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের সপ্তম খণ্ডে হাদিসকে বলেছেন তাহকিক করে, ওয়ারিজালুহু সিকাতুন, হাদিসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। হাদিসখানা হচ্ছে নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন তো? তিনি হাদিসের বর্ণনাকারী। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। আমার দুনিয়ার 63 বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, ইন্তিকাল হয়ে গেলে রওজা পাকের জিন্দেগি কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনি দুনিয়াতে আছেন, সব আমরা দেখতেছি, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, কিন্তু আপনি ইন্তিকাল হয়ে গেলে, আপনি চলে যাওয়ার পরে আপনাকে দেখাও যাবে না, আপনার জবান থেকে শোনাও যাবে না, সুহবতে বসাও যাবে না, আমাদের কল্যাণ হবে কিভাবে? হুজুর তখন বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। তোমরা জানো না, তোমরা নামাজ পড়বা, জিকির করবা, মাহফিলে বসবা, তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, দুরূদ শরীফ পড়বা, তোমাদের প্রত্যেকটা ছোট বড় সমস্ত ইবাদত ফেরেশতারা আমার রওজার সামনে পেশ করে দিবে। আমি তোমার নামে নামে তোমাদের সমস্ত ইবাদত পেয়ে যাব। ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন তোমাদের নেক আমল রওজা পাক থেকে দেখব, হামিদতুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। আর যখন তোমরা অন্যায় করবে, কোন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, তোমাদের যে কোনো অন্যায়ের কথা আমার সামনে যখন পেশ করা হবে, আমি তোমার জন্য অনুতপ্ত হব, অনুশোচনা করব, আল্লাহর নিকটে বলবো, ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এটা আসতে বললেন, উম্মতকে মাফ করে দাও। তার শেষে রেজবি ছিল, আমি 2017-তে বাস করছিলাম, আমি সামনের নামটা বললাম না বিশেষ কারণে। আমার সাথে বাসে আসছে যে রাসূলুল্লাহ হাজের নাজের, সর্বত্র হাজের নাজের। আমি বললাম যে এই সিফাতের সাথে আমার রাসূলের কোনো সম্পর্ক, কথা কর, সম্পর্ক এরা তাদের অলিকেও হাজের নাজের মনে করে, কথা কর না, অলি ওদের গাউস কুতুব যারা, ওদেরকেও হাজের নাজের মনে করে। এত কুফরিয়া শিরকি আকীদা ওদের মধ্যে ঢুকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি